রাস্তাকে উচ্ছেদ করে দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? কি বলবো বলুন, আমরা তো আমার দাদু ঠাকমা আমার মারা সব এখানে, আমরাও এখানে মানুষ হয়েছি। আজকে হঠাৎ দুবার নোটিশ দিয়ে গেছিলো, আমরা জানি ভাঙবে না, মনে হয় রেলের জায়গা, রেল অতটা নিয়ে নিয়েছে, আমাদের একটু ছেড়ে দিয়েছে থাকার জন্য। আজ থেকে তো আমরা এখানে নেই, বহুকাল থেকে। এবার আজকে হঠাৎ দুদিন টাইম দিয়েছে, 50 বছরই হয়ে যাবে। 50 বছরই, তার বেশি তো কম না। আমরা যেটুকু, আমরা ছোটবেলা থেকে এইখানেই জন্ম, এখানেই মানুষ হয়েছি, এইখানেই আমাদের গ্রামে হয়তো আশেপাশে বিয়ে শাদী হয়েছে, কিন্তু এই দুদিনের সময়ে তাড়াতাড়ির মধ্যে ভেঙে দিচ্ছে। এক সপ্তাহ টাইম তো মানুষ তো ভেঙে তুলে নিচ্ছে, তার মধ্যে দুদিনে জিসিবি ঢুকিয়ে এরকম ভাঙাটা মানে খুবই মানে একটা সাধারণ ভালো লাগছে না। মানে ছোট ছোট বাচ্চা নিয়েও তো বসবাস বাচ্চা করে। নিয়ে এটা রাস্তায় আজকে রাতে হঠাৎ দুদিন টাইম দিয়েছে। আমরা ভেবেছি তুলবে তা নয়, তুলে দিক, আমরা বলছি আমরাও উঠে যাব, কিন্তু আমাদের যদি এক সপ্তাহ টাইম দিত, দিয়েছে আগেও, কিন্তু আর এই দুদিন না টাইম দিয়ে এক সপ্তাহ টাইম দিত, তাহলে আমাদের জিনিসগুলো এই রাস্তায় এরকম বাইরে বার করতে হতো না। আজকে হয়তো আমরা দুদিনে মানুষ ঘর ভাড়া হোক বা একটা জায়গায় তিরপল টাঙিয়ে হোক, একদিনে মানুষ বার করতে পারে না, ঘরে ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে মানে মানুষ রাস্তায় কি করে এই রাতের মধ্যে মানে এই রাস্তায় এই বৃষ্টিতে কিভাবে থাকবে, সেটাই মানুষ চিন্তা করছে। এখন মানুষ তো কান্নাকাটি ফেলে দিচ্ছে, ও কাঁদছে কাঁদছে, কে কাকে বোঝাবে, বোঝাবার জায়গা নেই। এখন তো এই তো জিনিসপত্র পড়ে আছে দেখুন, হ্যাঁ এখন তো রাস্তায় আপাতত এখনো ঘর পাওয়া যায়নি, দুদিনে ঘর পাওয়া যায় না। হ্যাঁ, আর আমাদের এখনো ঘর বাড়ি তৈরি করিনি। হ্যাঁ, মানে এইখানেই আমাদের এইটুকু সাহারা ছিল। এবার তার মধ্যে এখন দেখা যাক সরকারে কি করে। এখন একটাই মানে ওরা বলছে যে রেলের জায়গা ছাড়তে হবে। কি নাম আপনার, কি নাম? আমার নাম সাহানারা বিবি।